আশা করি খুবই ভালো আছো। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসটা হলো, আজকে আমি নতুন গাড়ি কিনবো। আজকে আমি একটা নতুন গাড়ি কিনবো কার শপে গিয়ে। তাই গাড়িটা একটু বড় রকমই কিনবো, কারণ জানোই তো, মানে রাস্তা দিয়ে বের হলে সবাই বলে, ওই দেখ ট্রাফিক দেখাতে যাচ্ছে। আর তাই আজকে আমি নতুন গাড়ি কিনবো। কারণ যাওয়ার আগে র্যাম চ্যালেঞ্জটা একটু করে দিই। এই তো ভাই, ভালো করে কথা বলো না। তোমরা কিছু মনে করো না, এখন তাড়াতাড়ি যাই কার শপে। মানে কার শোরুমে কিন্তু এমনি তো অনেকগুলো গাড়ি ওঠে না, মাঝে মাঝে ওঠে আর কি। এখন যাব আমি কার শপে। এই তো কার শপে এসে পড়েছি। মানে এখন কিন্তু লোকরা কিন্তু কার শপে গাড়ি রাখে না, কার শপের বাইরে রাখে। দাঁড়াও একটু যাই, মানে কার শপে যাই। এই তো কার শপে এখন তো এসে পড়েছি। এখন আমাকে যেতে হবে গুলো উপরে। উপরে যেতে হবে এখন। ও ভাই, আমি তোমাদেরকে কথা বলছি ভাই, আমি আমি কথা বলে গেছি গা। এখন তাড়াতাড়ি যেতে হবে বাইরে, বুঝছো? বাইরে যেতে হবে। মানে মানে এমন একটা গাড়ি আসছে যে গাড়িটা আজ পর্যন্ত কেউ কিনতে পারে না। এখন গাড়িটা বলে সেল হয়েছে জানি কোন জায়গায়। এখন আমি যদি সেল হওয়ার আগে যদি এটা কিনে ফেলে অনেক ভালো হয়। তাই এখন আমি গাড়িটা কিনবো আর কি। এখন আমি, দাঁড়াও গাইস, মনে হচ্ছে এখানে মনে হচ্ছে কেউ আছে। আরে ভাই, কি মনে করছি। এখন আমি তাড়াতাড়ি গাড়িটা আনি। তো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আশা করি তোমাদের ভালো লাগবে গাইস। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কি মাঝখানে তো অ্যাডভাইস এসে পড়ছি। এই যে গাইস, এটাই হলো সেই গাড়িটা যেটা ভাই জিটিএ ভাই অনেক বেশি দাম। জিটিএ ভাই ফ্র্যাঙ্কলিনের কাছে আছে এই গাড়িটা। এখন শোনো, এখন আমাকে যেতে হবে গুলো কার শোরুমে, মানে মানে এই গাড়িটার মালিক আর কি। আরে ভাই দাঁড়াও। আরে ভাই, কে ডাকছে? আরে আমি। আরে ভাই, তুমি কে? আরে আমি তো এই গাড়ির মালিক। তুমি এই গাড়ির মালিক? আরে হ্যাঁ, এই গাড়িটা হলো অনেক বেশি দাম, তুমি কি কিনতে পারবে? আরে ভাই, আমি কিনতে পারবো, তুমি শুধু দামটা বলো। হ্যাঁ দেখছি তো, ব্যাগ নিয়ে এসেছো। এই গাড়ির দাম হলো 2 থেকে 3 কোটি টাকা। হ্যাঁ, আমার কাছে এর চেয়ে বেশি টাকা আছে। নিবে? কয় কোটি টাকা আছে? আমার কাছে 10 কোটি টাকার মতো আছে। গাড়ি কিনতে হবে না? তুমি কি কার শোরুমের মালিক? আরে না না, আমি কার শোরুমের মালিক না। আসলে আমি গাড়িটা এখানে বেচতে এসেছিলাম। গাড়িটা সেল হয়ে গেছিল, তাই আমি তোমার কাছে বিক্রি। সেল আলাদা তো, মানে যিনি গাড়িটা কিনতে চাইছিল তিনি আবার বলেছে যে এখন আমার গাড়িটা লাগবে না, তুমি অন্যদের কাছে বিক্রি করে দিলে দিয়ে দিতে পারো। ও, বুঝেছি। তাহলে এখন আমি আপনাকে কত টাকা দিতে পারি? এই গাড়ির দাম তো 3 কোটি টাকা, তুমি 3 কোটি টাকাই দাও। আচ্ছা। তো গাইস, আমি ওনাকে 3 কোটি টাকা দিয়ে দিয়েছি। এখন আমার এই গাড়িটা হলো এখন আমার। ভাই, কালকে বেল ঠান্ডা লাগছে, বৃষ্টিতে একটু ভিজছিলাম, তো কোনো ব্যাপার না। এখন তাড়াতাড়ি যাই বাড়িতে। ও সরি সরি, বাড়িতে না, মানে আমার বন্ধু চিন্টুর কাছে যেতে হবে। চিন্টু বলেছে যে আজকে নতুন গাড়ি কিনবি, নতুন গাড়িটা একটু দেখিয়ে যাস।
চিন্টুর বাড়ি বেশি দূরে নয়, ওই যে র্যামটা দেখতে পাচ্ছ না, সেটার ওই যে সেই বাড়িটা। আজকে আবার আমার ওল্ড হাউসে ঘুরতে যেতে হবে চিন্টুকে নিয়ে। চিন্টু বলছে যে অনেকদিন ধরে তো তোর ওল্ড হাউসে যাইনি, তাই আজকে একটু নিয়ে যেতে হবে তোর নতুন গাড়িতে করে। ভাই আমি তো বুঝতে পারছি না, চিন্টু চিন্টু আসলে ভাই একটা ফানি লোক। কারণ দেখো ভাই, একবার চিন্টুর বাড়িটা দেখো, দেখছো চিন্টুর বাড়িটা একবার দেখছো কেমন, মানে আমার মনে হচ্ছে আমি অফিসে পড়ছি। মানে চিন্টুর বাড়িটা যেইভাবে বানাইছে। এখন আমি চিন্টুকে ডাকি, চিন্টু, ওই চিন্টু, আরে চিন্টুর বাচ্চা তুই কই? ভাই কাজের সময় না ওরা পাওয়া যায় না। আমার বললো যে নতুন গাড়ি দেখা যায়। দেখো ভাই, কে কোনো লোক নাই এই জায়গায়। দেখো টিভি বন্ধ, ফ্যান বন্ধ। ও আবার একটু কাজ টাজ করে অফিসের, এই যে কম্পিউটার দেখছো, এই দেখো এসিও লাগাইছে। এসিটা আবার সাইরা থইছে দেখো, ওই যে 18 মানে 18 দেখা যাইতাছে। ভাই চিন্টু, ভাই চিন্টু কি অফিসে গেল? আমি তো আজকে অফিস থেকে ছুটি নিচ্ছি। ও চিন্টু মনে অফিসে গেছে। কি এখন তাড়াতাড়ি যাই। আরে এখনই আমার পড়তে হইলো, এখন একটু ভালো করে যাইতে হবে ভাই। এখন আমি একটা কাজ করি, বাড়িতে যাই, বাড়িতে যে চিন্টুকে একটা কল দেই। চিন্টু কোথায় ভাই? চিন্টু তো ছুটি নিতে পারে, কারণ এর মধ্যে চিন্টু তো অনেক এক্সাইটেড আমার গাড়িটা দেখার জন্য। আমি ভাবছিলাম চিন্টু মনে হয় আজকে অফিসে যাবে না, কিন্তু এখন যেতে হবে বাড়িতে। বাড়িতে যে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেয়ে তারপরে চিন্টুকে একটা কল দেবে। ভাই চিন্টু না মানে বেশিরভাগ বাসায় থাকে না, ওর অনেক কাজ থাকে। এখন একটা কাজ করি, ভাই এমনিতেই আগে 3-4 জন মানুষ মারছিলাম, 4 বছর ভাই জেল খাটছি। এখন ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খায়া তাড়াতাড়ি যাইতে হইব। এই তো guys, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা গাইস। আমি কিন্তু একটা কাজ করি, ভালো করে জামা টামা ফ্রেশ হয়ে নিই। এই তো মোবাইল থেকে কিন্তু আমি সবকিছু করি। ক্যাপটা চেঞ্জ, একটা চশমা পরে নিই। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। এখন আর কি আমাকে চিন্টুকে একটা কল দিতে হবে, তাড়াতাড়ি চিন্টুকে একটা কল দেই। হ্যালো চিন্টু। আরে ফ্র্যাঙ্কলিন কি হয়েছে? আরে চিন্টু, তুই তো আজকে সকালে বলছিলিস যে আমার নতুন গাড়িটা নিবি, মানে দেখবি। সকালে দিতে যা দেখলাম তুই বাসায় নাই। আরে ফ্র্যাঙ্কলিন, তোকে যে কি বলবো, আমাকে আসলে একটা জরুরি কাজের জন্য আমি একটু এই শহরের বাইরে এসেছি, তাই তোকে আর বলা হয়নি। সকাল 6টা ভাই রওনা দিয়ে দিয়েছিলাম, তুই তো আসছিস 10টায়। ও তাহলে এই ঘটনা। আচ্ছা শোন, তুই যদি আসিস আমাকে কল দিস, প্রথমে আমার বাড়িতে এসে আমার গাড়িটা দেখে যাস। যেদিন আসবি এদিনে কিন্তু পার্টি করব। আরে ঠিক আছে ঠিক আছে, এখন ফোনটা রাখ, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা রাখলাম। আচ্ছা রাখ। তো গাইস, চিন্টু বলল যে একটা জরুরি কাজের জন্য বলে ও দেশের মানে শহরের বাইরে গেছে। এখন আমার তো আর কোনো কাজ নেই, এখন আমি কি করব? একটা কাজ করি, নতুন গাড়িটা দিয়ে একটু ঘুরে ঘুরে দেখি শহরটা, এতে আমার গাড়িটাও চেক করা হয়ে যাবে আর শহর ঘোরা হয়ে যাবে। এমনি তো আমি শহরের প্রত্যেকটা জায়গা চিনি।
ভাই আমার জানি কেমন যে লাগতেছে চিন্টুকে সারা। চিন্টু যখন আসছিল অনেক আনন্দ করছিলাম, এখন আমি কি যে করব বুঝতে পারছি না। হঠাৎ করে চিন্টু চলে গেল। বলো ভাই, একটা শব্দ শুনলাম। ধরো ধরো, গাড়িটা একটা জায়গায় রাখি। এই গাড়ির দরজাটা খুলতেছে, কোনো ব্যাপার না, কিন্তু ওই শব্দটা হলো কিসের? ভাই এখান থেকে, ভাই ভাই এটা কি? ভাই আমার গাড়ির পিছনেরটা ভাই ভেঙে গেছে। ভাই গাড়ির পিছনেরটা ভাই ভেঙে গেছে। এখন আমি কি করব ভাই? ভাই সাব, ভাই আমি এত টাকা দিয়ে ভাই গাড়িটা কিনলাম, গাড়িটা ভেঙে গেল ভাই। দেখো ভাই দরজাটাই হচ্ছে। এখন আমি কি করব ভাই সাব? এখন আমি কি করবো ভাই? 3 কোটি টাকা দিয়ে ভাই গাড়িটা কিনেছি। এখন এই শহরে ভাই মডিফাই করার কোনো দোকানও নাই ভাই। এদিকে চিন্টুর চিন্তা আমি এমনিতেই না। ভাই ভাই আমার গাড়ির দরজা ভেঙে গেছে ভাই। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই ভাই, গাড়ির দাম ভাই। এখন আমি কি করব ভাই? এখন উপরওয়ালা ছাড়া আমার কোনো পথ নেই ভাই। এখন এই টাকা দিয়ে আমাকে কে গাড়ি দিবে? আর কার শোরুমে তো এখন কোনো গাড়িও থাকবে না, কারণ এখন দুপুর দুপুর দুপুর। এখন আমি কি করব ভাই? এখন এখন ভাই আমি কি করব? একটা কাজ করে আমি না বাসায় যাই। আসলে আমার গাড়িটা বের করে ভুল হয়েছে, তাড়াতাড়ি বাসায় যাই ভাই। ভাই এটা কি হলো ভাই? আমার গাড়িটা ভেঙে গেছে এখন। ভাই দেখো ভাই, এমনিতেই তো ভেঙে গেছে কতগুলো, আর আমার গাড়ির পুরো সব পার্টস খুলে গেছে ভাই। ভাই এরকম ভাই আজকে আজকে আমার সাথে এরকম হওয়ার ছিল? তাই সকালে যে কার মুখ দিকে উঠছিলাম, ভাবছিলাম যে একটা নতুন গাড়ি কিনবো, তবে এটা হলো না। গাড়িটা কিনলাম, শেষ। ভাই এরকম যেন আরো কার সাথে হয় না। একটা কাজ করি, আমি পুলিশ স্টেশন যাই। এই গাড়িটার ভিতরে প্রবলেম আছে। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ পুলিশ স্যারের কাছে কমপ্লেন দিই। এটা কিভাবে হতে পারে? ওরে ওরে ফ্র্যাঙ্কলিন, আরে স্যার, ওরে ফ্র্যাঙ্কলিন, কি কি হয়েছে তোর? আরে স্যার, আসলে আমার গাড়ি, আমি আজকে একটা নতুন গাড়ি কিনেছি। হুম, কার শোরুমে গিয়ে একটা লোকের সাথে ডিল ফাইনাল করে এই গাড়িটা কিনেছিলাম। এসে মানে খাবার টাবার ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপরে ভাবছি নতুন গাড়ি কিনেছি, একটু বাইরে যে একটু ঘুরে আসি। কিন্তু হঠাৎ করে কি জানি হয়ে গেল, আমার গাড়ির পিছনের যে যে পার্টসটা হয় ওটা ভেঙে গেছে। এখন আমি কি করব আপনি বলেন? তারপরে আস্তে আস্তে সব পার্টস খুলে যায়। আমি দেখছিলাম যে এই গাড়ির পার্টসগুলো জানি অনেক শক্ত হয়, কিন্তু ভাই আমারটা এরকম হয়ে গেছে। স্যার এখন বলেন আমি কি করব? ওরে ফ্র্যাঙ্কলিন শোন, এই গাড়িটা নিশ্চয়ই তোকে 2 নম্বর দিয়েছে, কারণ এইসব গাড়ি এখন কোনো চলে না। এগুলো সবাই তোকে মনে হয় ঠকিয়েছে। এই গাড়ির দাম কত? স্যার এই গাড়ির দাম তো এই 2 থেকে 3 কোটি টাকা নিয়েছে। তাহলে তোকে ঠকিয়েছে। একটা কাজ কর, তুই ওই লোকটার নামটা বল, তাহলে আমি এটা সুবিধা হবে, আমি খুঁজতে পারবো। আচ্ছা দেখছি কি করা যায়। কিন্তু ওই লোকটার নামটা লোকটার নামটা স্যার, লোকটার নামটা তো আমি মনে করতে পারছি না।
তাহলে আমরা খুঁজে বের করব কিভাবে যদি লোকটা যদি নামটা না বলিস? আচ্ছা, আপনার কি একটু জেলটা একটু দেখতে পারি? আচ্ছা দেখ। দেখি। না না, এদের মধ্যে একটা না। আসলে লোকটা না কালো গেঞ্জি পরেছিল। কালো গেঞ্জি না? হ্যাঁ, কালো গেঞ্জি। আচ্ছা, আমরা একটু দেখবো। এখন তুই যা। আচ্ছা, চলে যাই। গাইস, পুলিশ বললো যে কালো গেঞ্জি বলার সাথে সাথে বললো যে ওনারা দেখবে। এখন আমি দেখি। এখন আমি বাসায় যাই। বাসায় যে একটু ভালো করে একটু মাথায় পানি দিয়ে ভাই। কি হলো? গাড়ি মনে আমাকে 2 নম্বর দিয়েছে। তো গাইস, তোমরা পরের এপিসোডে দেখতে পাবে যে পুলিশ কিভাবে ওই লোকটাকে ধরলো আর কিভাবে ওই লোকটাকে শাস্তি দিল। তো টাটা, বাই বাই।